নমস্কার, সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সারাটা বছর খুব ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে চলে এসেছি আমি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির বলতেই আমাদের মাথায় আসে প্রথমেই মায়াপুর ইস্কন মন্দিরের কথা। কিন্তু বন্ধুরা, আজ আমি যে ইস্কন মন্দিরে এসেছি, এই ইস্কন মন্দির অনেকের কাছেই এখনও পর্যন্ত অজানা। তো বন্ধুরা, আমি আজ কোন ইস্কন মন্দিরে এসেছি, আপনারা এসে এই ইস্কন মন্দিরে কিভাবে পৌঁছাবেন, এখানে প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, মন্দির খোলা বন্ধের সময়, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলে দিই আপনারা এই ইস্কন মন্দিরে এসে কিভাবে পৌঁছাবেন। এই ইস্কন মন্দিরে আসার জন্য আমি চলে এসেছি এখন চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে বাঁদিকে আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে আপনারা টোটো ভ্যান দুটোই পেয়ে যাবেন। এখান থেকে টোটো বা ভ্যানে উঠে আপনাদের বলতে হবে তাতলা ইস্কন মন্দির যাব। চাকদাহ স্টেশনের সামনে থেকে ভ্যানে করে বা টোটোতে করে মন্দির অবধি যেতে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। চাকদহ স্টেশন থেকে ডাইরেক্ট মন্দির অবধি যাওয়ার জন্য আপনারা যদি টোটো না পান, তবে চাকদহ স্টেশন থেকে টোটোয় করে আপনাদের এসে আগে নামতে হবে চাকদহ চৌরাস্তা। এই হচ্ছে চাকদহ চৌরাস্তা। এই চৌরাস্তা মোড়ে নেমে এখান থেকেও আপনারা মন্দির অবধি যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। তবে আমি চাকদাহ স্টেশনের সামনে থেকেই ভ্যান পেয়ে গেছি মন্দির অবধি যাওয়ার জন্য। চাকদহ স্টেশন থেকে এসে আমি এই জায়গাটায় নামলাম। আপনারা যখন টোটো দাদাকে বলবেন তাতলা ইস্কন মন্দির যাব, তবে টোটো দাদা আপনাকে এই জায়গাটাতেই নামিয়ে দেবে। আর এইখানটায় নেমে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এইটাই হচ্ছে ইস্কন মন্দিরে যাওয়ার রাস্তা। এইখান থেকে এবারে আপনাদের হেঁটে যেতে হবে। এইখান থেকে মন্দির অবধি হেঁটে যেতে সময় লাগবে 5 মিনিট। 2 দিকে ধান ক্ষেত, আর তার মাঝখান থেকে এই পাকা রাস্তা। গ্রাম্য পরিবেশে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন মুগ্ধ করে দেবে। সোজা হেঁটে এসে আপনারা ডান দিকে দেখতে পাবেন এই একটা মাঠ, আর এই যে মোড়টা রয়েছে 3 মাথার মোড়, এইখান থেকে আপনাদের বাঁ দিকে বেঁকে যেতে হবে। বাঁ দিকে কিছুটা এসে এই রাস্তা চলে যাচ্ছে ডান দিকে সোজা, আর এই যে আবারও এইখানে দেখুন একটা মোড়, এই যে বাঁ দিকে দেখুন একটা রাস্তা নেমে গেছে, মাটির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা গেলেই হচ্ছে আজকের গন্তব্যস্থল ইস্কন মন্দির। চলে এসেছি মন্দিরের একদম সামনে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণে এখনও কোনো রকমের পাঁচিল দেওয়া হয়নি বা কোনো তোরণ করা হয়নি, কারণ মন্দিরটা নতুন তৈরি হচ্ছে। মন্দিরটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। মন্দিরের চারিদিকে গ্রাম্য পরিবেশ, আর চারিদিকে গাছপালায় ভর্তি। আর এই সামনেই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে কিন্তু মন্দির অবধি আসতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। কিন্তু মন্দিরটা যেহেতু নতুন তৈরি হচ্ছে, সেই কারণে এখনও সামনাসামনি রাস্তাটা তৈরি হয়নি, ভবিষ্যতে হবে। এখন ঘুরেই আসতে হয় মন্দিরে। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের কাজ কিন্তু এখনও চলছে। মন্দিরের সামনেই দেখুন বিভিন্ন সুন্দর সুন্দর পাতাবাহার গাছ, ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। আর ডান দিকে দেখুন, দেখতে পাবেন আপনারা জলের ব্যবস্থা রয়েছে এখানে, আর রয়েছে শৌচালয়।
এই ইস্কন মন্দিরটি এখানে প্রতিষ্ঠা হয়েছে মাত্র 3 বছর। 2023 সালের বসন্ত পঞ্চমীর দিন এই মন্দির উদ্বোধন হয়েছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো চলুন বন্ধুরা, এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করে সামনেই আপনারা দেখতে পাবেন এই বিশাল বড় খোলা বারান্দা। এটা আপনারা নাট মন্দিরও বলতে পারেন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এইখানে বসেই ভক্তরা হরিনাম সংকীর্তন করেন। এছাড়াও এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যা আরতির পর ভক্তদেরকে গীতার ক্লাস করানো হয়। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্তরা আসেন এখানে গীতার ক্লাস করতে। এখানে দেখুন সুন্দর একটি কাঠের সিংহাসন রাখা রয়েছে, আর সিংহাসনের ওপরে বিরাজ করছেন শ্রীল প্রভুপাদ। বিগ্রহটি এতটাই নিপুণভাবে করা হয়েছে, বিগ্রহটি দেখে মনে হচ্ছে শ্রীল প্রভুপাদ স্বয়ং এখানে জীবন্ত বসে রয়েছেন। আর এখানে দেখুন একটা বক্স রয়েছে, আর এই বক্সের মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক পুস্তক রাখা রয়েছে, আর রয়েছে গুরুবর্গের চিত্রপট। এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহটা কিন্তু অপূর্ব সুন্দর। গর্ভগৃহের ঠিক ডান দিকেই দেখুন এখানে রাখা রয়েছে দেবী তুলসীকে। একটা সুন্দর পিতলের টবের মধ্যে এখানে তুলসী গাছ লাগানো, আর ওপরে দেখুন একটি মাটির ঘট লাগানো হয়েছে যেখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে তুলসী গাছে। গর্ভগৃহে উঁচু শ্বেতপাথরের বেদির উপরে সুসজ্জিত অপূর্ব সুন্দর কাঠের একটি সিংহাসন, আর সেই সিংহাসনে বিরাজ করছেন গৌর ও নিতাই। গৌরনিতায়ের সামনে আরও ছোট ছোট 2টি গৌরনিতায়ের বিগ্রহ রয়েছে, আর নিচের দিকে রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ, আর তার নিচে রয়েছে গুরুবর্গের ছোট ছোট বিগ্রহ। এছাড়াও রয়েছে নারায়ণশিলা ও নৃসিংহদেবের বিগ্রহ। এই মন্দির প্রতিদিন ভোর 4:30-র সময় খোলা হয়। 4:30-র সময় খোলার পর তখন মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পর ভগবানকে বাল্যভোগ দিয়ে মন্দির বন্ধ করে দেয়া হয়। তারপরে ভগবানের শৃঙ্গার হওয়ার পর আবার 7:30টার সময় মন্দির খোলা হয়। এই মন্দিরে ভগবানকে নিত্যদিন অন্নভোগ নিবেদন করা হয়। বেলা 1টার সময় ভগবানের অন্নভোগ নিবেদন করা হয়। তারপর ভোগ আরতির পর 1:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। এরপর মন্দির আবার খোলা হয় বিকেল 4:30টায়, খোলা থাকে রাত্রি 8:30 পর্যন্ত। এই মন্দিরে নিত্যদিন ভক্তদের জন্য অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে। আপনারা যদি অন্নপ্রসাদ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তবে স্ক্রিনে দেয়া এই নাম্বারে যোগাযোগ করে আগের দিন জানিয়ে দিতে হবে, তবেই আপনারা এই মন্দিরে প্রসাদ পেতে পারেন। আর আপনারা যখন ফোন করবেন সেই দিনকেই আপনাদের প্রসাদের মূল্য জানিয়ে দেওয়া হবে, কারণ এই মন্দিরে এক এক দিন এক এক রকম প্রসাদের মূল্য থাকে। মন্দিরের মূল গর্ভগৃহের ডান দিকেই রয়েছে এই কক্ষগুলি। এই কক্ষগুলিতে এই মন্দিরের যারা সেবায়িত প্রভুরা রয়েছেন ওনাদের থাকার ব্যবস্থা রয়েছে। তবে এই মন্দিরে কিন্তু ভক্তদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই। আর এই যে জায়গাটা দেখছেন এইখানে বসিয়েই নিত্যদিন ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। আর এই হচ্ছে মন্দিরের রন্ধনশালা বা ভোগ ঘর। এইখানেই নিত্যদিন ভগবানের জন্য ভোগ প্রস্তুত করা হয়। এই যে বারান্দা রয়েছে এই বারান্দার এই জায়গা দিয়ে দেখুন এই যে একটা সিঁড়ি উঠে গেছে ওপরে। চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরে কি আছে আমরা একবার দেখে আসি। চলে এসেছি মন্দিরের ছাদে, আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই জায়গা দেখুন কত বাসনপত্র রাখা রয়েছে, বড় বড় সব বাসন, তারপরে গ্যাস ওভেন, এই ডেক, কড়াই, বিভিন্ন রকম জিনিসপত্র রাখা রয়েছে। কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এই জিনিসগুলোতেই রান্নাবান্না করা হয়। আর এই দিকে দেখুন রুম তৈরি হচ্ছে আরও,
হয়তো ভবিষ্যতে এইখানে ভক্তদের থাকার জন্য ব্যবস্থা হতে পারে। এই মন্দিরে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে সেই সমস্ত কাজগুলো হচ্ছে। ওই যে দেখুন মেন রোড, ওই দেখুন গাড়ি যাচ্ছে। এই মন্দির থেকে কিন্তু মেন রোড একদম কাছাকাছি, জোর গেলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে মন্দিরে আসতে। তবে এখনও এই সামনে দিয়ে রাস্তা তৈরি হয়নি, সেই কারণে ঘুরে আসতে হচ্ছে। আর এই ছাদে দাঁড়িয়ে মন্দিরের চারিদিকের প্রকৃতিটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। মন্দিরের ছাদ থেকে এবারে নিচে চলে এসেছি। আর নিচে দেখুন এখানে একটি ছোট্ট টিনের চালা দেওয়া রান্নাঘরের মতন করা রয়েছে। আর এখানে কি বিশাল বড় একটা উনুন করা রয়েছে দেখুন, কাঠের চালের উনুন। হয়তো কোনো অনুষ্ঠানের সময় এই জায়গাতেও রান্না করা হয়। এই মন্দিরের প্রধান উৎসব হচ্ছে গৌর পূর্ণিমা। এছাড়াও রথযাত্রা, ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী, অক্ষয় তৃতীয়ার দিন নৌকা বিহার, এই সকল অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর কোনো ভক্তরা যদি চান এখানে এই মন্দিরে নিজের প্রয়াত বাবা মার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করাবেন বা বাচ্চার অন্নপ্রাশন, জন্মদিন করবেন, এগুলোরও কিন্তু ব্যবস্থা আছে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের আগের থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও এই মন্দিরে বিভিন্ন রকমের বৈদিক হোমযজ্ঞ, নৃসিংহযজ্ঞ, এই সকল ধরনের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, চাকদহের এই নবনির্মিত ইস্কন মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একবার সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা।